থ্রো মানে ছুঁড়ে ফেলা, কিল হত্যা করা, ওয়ার্ক কাজ করা, হ্যাভ থাকা বা আছে, রিলিজ নির্গমন করা, বি হওয়া, বি ভার্বের ফর্মগুলো এখানে এম ইজ আর ওয়াজ আর যে কোনোটি ব্যবহার হতে পারে। ইনশিওর নিশ্চিত করা, লিভ বেঁচে থাকা বা বাস করা, অরিজিনেট উৎপত্তি লাভ করা, পলুট মানে দূষণ করা। রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর লেক। নদীগুলো সাধারণত ড্যাশ লাভ করে মাউন্টেন পর্বত অথবা হ্রদ থেকে। তাহলে এখানে আমরা যদি দেখি অরিজিনেট শব্দটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট নদীগুলো সাধারণত উৎপত্তি লাভ করে ফ্রম এ মাউন্টেন অর এ লেক, পর্বত থেকে অথবা হ্রদ থেকে নদীগুলো উৎপত্তি লাভ করে। দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। দে এখানে দে বলতে নদীগুলোকে বোঝাচ্ছে। তো তারা ড্যাশ খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের জন্য এবং অর্থনীতির জন্য। তাহলে এখানে তারা ড্যাশ, তাহলে তারা হয় শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বি ভার্ব আছে, ফর্মগুলো ব্যবহৃত হবে। তাহলে দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। তারা হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের জন্য এবং অর্থনীতির জন্য। বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যক্রমে উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ড্যাশ করছি আমাদের নদীগুলোকে শিল্প কলকারখানা এবং গৃহের বর্জ্য ছুঁড়ে ফেলানোর দ্বারা। তাহলে উই আর এখানে পলুট থেকে পলুটিং শব্দটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি গ্রামারের ব্যাখ্যাটা পরে দিব। তাহলে উই আর পলুটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের বা এখানে বাট আনফর্চুনেটলি উই আর কিলিংও হতে পারে, কিল থেকে কিলিং। উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। আমরা আমাদের নদীগুলোর জীবন ধ্বংস করছি শিল্প ও গৃহস্থলীর বর্জ্য ফেলে। তাহলে উই আর কিলিং আওয়ার রিভার্স। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ অধিকাংশ শিল্প কলকারখানাগুলো ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট, মানে অধিকাংশ শিল্প কলকারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার নাই, সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভের এখানে আমরা ইউজ করব যে ডু নট হ্যাভ, নাই। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডু নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস, অধিকাংশ শিল্প কলকারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার নাই। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের শিল্প কলকারখানাগুলো আর ড্যাশ লিকুইড ওয়েস্ট, এই ধরনের শিল্প কারখানাগুলো তারা কি করছে, তরল বর্জ্যগুলো নির্গমন করছে। এখানে রিলিজ মানে নির্গমন করা, রিলিজ থেকে এখানে রিলিজিং হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং লিকুইড ওয়েস্ট, তরল বর্জ্য নির্গমন করছে অধিকাংশ শিল্প কারখানাগুলো। অ্যান্ড কন্টিনিউয়াসলি এবং প্রতিনিয়ত ড্যাশ দ্য ওয়াটার অ্যান্ড কন্টিনিউয়াসলি পলিউটিং দ্য ওয়াটার, এবং কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত আমাদের পানিকে দূষিত করছে। কন্টিনিউয়াসলি পলিউটিং দ্য ওয়াটার। আওয়ার আনকনসিয়াস পিপল, আমাদের অসচেতন লোকজন, অলসো ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স, আমাদের অসচেতন লোকজন হয়, আর আনকনসিয়াস পিপল অলসো, তারাও কি করে, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। মানে এখানে বোঝাই যাচ্ছে যে অসচেতন লোকজন তারা বিভিন্ন ধরনের বর্জ্যগুলো নদীর মধ্যে ফেলে থাকে। তাহলে অলসো থ্রো, বিভিন্ন লোকজন অলসো থ্রো, তারা ছুঁড়ে ফেলে, বিভিন্ন অসচেতন লোকজন তারা বিভিন্ন ধরনের বর্জ্য ছুঁড়ে ফেলে ইনটু রিভার্স, নদীর মধ্যে। এখানে থ্রো অথবা আর থ্রোয়িং।
So, to keep the existence of fishes and other species, তাই to keep the existence of fishes, মাছ এবং অন্যান্য প্রজাতির ড্যাশ ইন দ্য রিভার, অন্যান্য প্রজাতির জীবন, লিভ থেকে লিভিং, তাদের বসবাসের স্থান বা তাদের জীবন রাখতে, কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস, মাছের অস্তিত্ব এবং অন্যান্য প্রজাতির অস্তিত্ব, লিভিং ইন দ্য ওয়াটার, যারা যেগুলো পানিতে থাকে, পানিতে বাস করে, তাদের জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা, ইজ ইম্পসিবল, অসম্ভব। এখানে লিভ থেকে লিভিং হবে। ইট ইজ হাই টাইম, এখনই সময়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, সরকার এবং লোকজনের, ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স, নদীকে বাঁচানোর জন্য একসাথে ড্যাশ করা উচিত, একসাথে কি করা উচিত, কাজ করা উচিত। তাহলে ওয়ার্ক টুগেদার, এখানে ওয়ার্ক থেকে ওয়ার্কড হবে, ইট ইজ হাই টাইম থাকলে এরপরে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে ওয়ার্ক টুগেদার, এখনই সময় সরকার এবং জনগণের একসাথে কাজ করার, টু সেভ দ্য রিভার্স, নদীকে বাঁচাতে। আদারওয়াইজ, অন্যথায়, এ হ্যাপি, প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, অন্যথায় একটা সুখী, উন্নত এবং দূষণ মুক্ত পরিবেশ, ক্যান্ট বি ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য ড্যাশ হতে পারে না। পরবর্তী প্রজন্মের জন্য কি হতে পারে না, ইনশিওর আছে, নিশ্চিত করা যেতে পারে না, ইনশিওর থেকে ইনশিওর হবে। তাহলে অন্যথায় কি হবে, যদি আমরা এগুলো ব্যর্থ হই, পরবর্তী প্রজন্মের জন্য একটা সুখী, উন্নত এবং দূষণ মুক্ত পরিবেশ নিশ্চিত করা যাবে না। ইনশিওর, ক্যান্ট বি, এটা প্যাসিভ ভার্ব হবে, এখানে না, ইনশিওর হবে। আচ্ছা, আমরা ভার্বের এক্সপ্লেনেশন গুলো জেনে নিই। রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর লেক, এটা আমরা টেন্সটা পড়ে বুঝলাম যে এটা প্রেজেন্ট টেন্সের একটা প্যাসেজ। তো নদীগুলো জেনারেলি থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। জেনারেলি, রেগুলারলি, অ্যাজ ইউজুয়ালি, সাধারণত এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়। এজন্য অরিজিনেট হলো। দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, দে এখানে এরপর অবশ্যই আর হবে, কেন দেটা হচ্ছে প্লুরাল, এই কারণে আরটাও প্লুরাল হলো, বি ভার্বের থেকে আরটা আসলো। বাট আনফর্চুনেটলি উই আর ড্যাশ, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা আমাদের নদীগুলোকে শিল্প এবং গৃহের বর্জ্য ফেলে দূষণ করছি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য উই আর কিলিং, কিল থেকে কিলিং, অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ডু নট হ্যাভ, অধিকাংশ শিল্প কারখানাগুলোর নাই, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ, ডু নট, এখানে অর্থ দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ওয়েস্ট, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট বা বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার নাই, এই কারণে ডু নট হ্যাভ হলো। হ্যাভ মানে আছে, ডু নট হ্যাভ নাই। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর, এই ধরনের শিল্প কারখানাগুলো, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ এখানে আর আছে, এবং রিলিজ মানে নির্গমন করা, রিলিজ থেকে রিলিজিং, ইটাকে কিন্তু আই হয়ে যাবে। তাহলে অধিকাংশ শিল্প কারখানাগুলো তারা তরল বর্জ্য নির্গমন করছে এবং চলমান প্রতিনিয়তই এই পলিউটিং, যেহেতু এখানে আর আছে, এটাও পলিউটিং হয়ে গেল এবং তারা দূষণ করছে দ্য ওয়াটার, পানিকে। এখানে পলিউটিংটাও ভার্বের সাথে আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আওয়ার আনকনশিয়াস পিপল অলসো, আমাদের অসচেতন লোকজনও, অলসো থ্রু ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স, দেখো এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হবে। অসচেতন লোকজনও তারা বিভিন্ন ধরনের বর্জ্য নদীতে ছড়িয়ে ফেলছে। সো তাই, টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস, মাছের এবং অন্যান্য প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে, লিভিং ইন দ্য ওয়াটার, এই লিভিং ইন, এখানে ভার্বটা কিন্তু টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস, এখানে ইসটাই কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মাছ এবং অন্যান্য প্রজাতির অস্তিত্ব, লিভিং ইন দ্য ওয়াটার, পানিতে বসবাস করা মাছ এবং অন্যান্য প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে। আর এখানে টু প্লাস ভি1, টু কিপ, এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এজন্য এখানে এটা হচ্ছে লিভ থেকে লিভিংই হবে। ইট ইজ হাই টাইম, এখনই সময়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, সরকার এবং অন্যান্য জনগণের উচিত, জনগণের কি করতে হবে, ওয়ার্কড, এখানে ইট ইজ হাই টাইম আছে, যেহেতু ইট ইজ হাই টাইম থাকলে তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে ওয়ার্ক থেকে ওয়ার্কড হবে। এখনই সময় সরকারের একসাথে কাজ করা, জনগণের একসাথে কাজ করা উচিত নদীকে বাঁচানোর জন্য। আদারওয়াইজ, অন্যথায়, এ হ্যাপি, প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ক্যান্ট বি, অন্যথায় একটা সুখী, উন্নত এবং দূষণমুক্ত পরিবেশ কি করা যাবে না, ক্যান্ট বি ইনশিওর ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত করা সম্ভব হবে না। এখানে যে ক্যান্ট বি আছে, এরপরে ভার্বের ভি3 ফর্ম হবে, কি যে ক্যান্ট বি ইনশিওর, নিশ্চিত করা সম্ভব নয়।
প্যাসিভ ভয়েস ক্যান বি এর পরে ক্যান বি, মে বি, শুড বি এরপরে সবসময় এর জন্য মোডাল ভার্বের পরে বি থাকলে তারপরে ভি3 ফর্ম হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।